এশিয়া কাপ হলো সেই সোনার হরিণ যা বাংলাদেশ ছুতে গিয়েও ছুতে পারেনি। তিনবার ফাইনালে উঠলেও বারবার তীরে এসে তরি ডুবেছে। ৩৯ বছর ধরে টাইগার বাহিনী এশিয়া কাপ খেলে কি পেয়েছে আর কি হারিয়েছে বিস্তারিত জেনে নিন। ১৯৮৬ সালে বাংলাদেশ প্রথম এশিয়া কাপ খেলে। সে আসরে মাত্র ৩টা দেশ অংশ নিয়েছিল, শ্রীলঙ্কা, পাকিস্তান আর বাংলাদেশ। বর্তমানে জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বে সে আসরে বাংলাদেশ ২ ম্যাচের দুটিতেই হেরে তৃতীয় হয়েছিল। এরপর ১৯৮৮, ১৯৯০, ৯৫, ১৯৯৭ এবং ২০০০ সালের এশিয়া কাপের আসরগুলোতে বাংলাদেশ একটা ম্যাচও জেতেনি। দীর্ঘ অপেক্ষার পর ২০০৪ সালের এশিয়া কাপে সেই কাঙ্ক্ষিত জয়টা আসে। শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত সেই আসরে হাবিবুল বাশারের নেতৃত্বে বাংলাদেশ তাদের ক্রিকেট ইতিহাসে এশিয়া কাপের প্রথম জয়টি তুলনায় নবাগত হংকং এর বিরুদ্ধে। এই জয়টি ছিল ১১৬ রানের বিশাল ব্যবধানের। ফলে বাংলাদেশ প্রথমবার সুপার ফোরে ওঠে। যদিও সেই আসরের বাকি ২ ম্যাচে ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ হেরেছিল। এরপর ২০০৮ সালে পাকিস্তানে আয়োজিত এশিয়া কাপেও বাংলাদেশ গ্রুপ পর্ব পার করে সুপার ফোরে খেলার সুযোগ পায়। তবে এবারও সেই সুপার ফোরে আটকে থাকতে হয়। এরপর ২০১২ সালের এশিয়া কাপে বাংলাদেশ খোলস ছেড়ে বেরিয়ে আসে। দেশের মাটিতে মুশফিকুর রহিমের নেতৃত্বে খেলতে নামা দলটা বড়সড় চমক তৈরি করে। গ্রুপ পর্বে তারা ভারতকে ৫ উইকেটে হারায়। সেই ম্যাচে সচিন টেন্ডুলকার তার ১৭তম আন্তর্জাতিক সেঞ্চুরি করলেও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কাকে হারানো ছিল আরও এক ঐতিহাসিক মুহূর্ত। এই দুটি ঐতিহাসিক জয় বাংলাদেশকে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে নিয়ে যায়। এই টুর্নামেন্টে তামিম ইকবাল টানা ৪টি হাফ সেঞ্চুরি করে রেকর্ড করেন। তবে ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ২ রানের ব্যবধানে হারতে হয়। ২০১৪ সালে আরও একবার দেশের মাটিতে এশিয়া কাপের আসর বসে। আগেরবার ফাইনাল খেলার সুবাদে এবার চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা ছিল, কিন্তু সব প্রত্যাশা হতাশায় পরিণত হয়। ৪টি ম্যাচের প্রতিটিতেই হেরে বিদায় নিতে হয়। পরে ২০১৬ ও ২০১৮ সালে বাংলাদেশ আরও দুটি এশিয়া কাপের ফাইনাল খেলেছে। ২০১৬ সালের এশিয়া কাপটি ছিল প্রথমবারের মতো টি-২০ ফরম্যাটে আয়োজিত। এই আসরে বাংলাদেশ গ্রুপ পর্বে সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছায়। ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল ভারত, যারা গ্রুপ পর্বে অপরাজিত ছিল। বৃষ্টি বিঘ্নিত সেই ম্যাচে বাংলাদেশ ১২০ রান করে, যা ভারত সহজেই ৮ উইকেটে তাড়া করে জয় পায়। এই আসরে ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্সের জন্য সাব্বির রহমান টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতে নেন। এরপর ২০১৮ সালের এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে আবারও হৃদয় ভাঙে বাংলাদেশের। এই আসরে টাইগারদের যাত্রা ছিল বেশ নাটকীয়। গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে ১৩৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শুরু করলেও তারা আফগানিস্তানের কাছে হেরে বসে। তবে সুপার ফোরে পাকিস্তান ও আফগানিস্তানকে আবারও হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় টাইগার বাহিনী। ফাইনালে ওপেনার লিটন দাস খেলেছিল ঐতিহাসিক ১২১ রানের ইনিংস, যা ছিল তার প্রথম ওয়ানডে সেঞ্চুরি। বাংলাদেশ প্রথমে ব্যাট করে ২২২ রান করেছিল। জবাবে শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ৬ বলে ৬ রান, হাতে ছিল ৩ উইকেট। শেষ বলে দরকার ছিল ১ রান। কেদার যাদব লেগ সাইডে ঠেলে ভারতকে জয়ের বন্দরে নিয়ে যান। বাংলাদেশ আরও একবার বেদনার রঙে নীল হয়। এরপর আসে ২০২২ সালের এশিয়া কাপ। এতে গ্রুপ পর্বে আফগানিস্তান ও শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় বাংলাদেশ। তারপর আসে ২০২৩ সালের আসর।